স্যার আপনি কাঁদবেন না, আপনার মেয়ে গান করছে একটু অবস্থা। বাবা কাঁদে না গো, চুপ করো। আল্লাহ আছে, এটা ব্যবস্থা করবে আল্লাহ। আসসালামু আলাইকুম। নাম কি তাহলে আপনার? ভাই আমার নাম মেহেদি। মেহেদি, কি সমস্যা হয়েছে বলুন তো, ডাকতেছেন বারবার। সমস্যা ভাই, আমি আগে ভ্যান চালাইতাম, তো অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমার মাথায় আর বুকে লাগি রক্তচাপ হয়ে আমি আর গাড়ি মারি বেশি ট্রিটমেন্ট হয়। এখন ধরেন যে কোনো কাজকর্ম করতে পারিনি, কাজ আমি গেলি পরে মনে করেন একটু খাটনি প্রেশার পড়লে নাক মুখ দিয়ে গল গল করে রক্ত ওঠে। তাই পরিবারে কে কে আছে? পরিবারে আমার একটা মেয়ে আছে, বাপ মা আর বউ আর আমি। কোন বাড়ি আপনার? ওই মাথায় চলেন। বাপ চলাই তো, বাপ মনে করেন পা ভাঙি পড়ে আছে, বিছানে পড়ে আছে। ওনাকে জানেন? ওই যে ওনাকে কিছুদিন আগে খাবার দিয়ে গেলাম। এটা আমার ছোট দাদা হয়। ও তাই। আর এটাকে? এটা আমার আম্মু। আমার ছেলে। চলেন চলেন আর বাড়িতে। এটা আমার মেয়ে। চলেন বাড়িতে গিয়ে কথা বলি। এই এলাকার নাম কি? শাহপুর মধ্যপাড়া। ও। কোন বাড়ি আপনাদের? এই বাড়ি? বাড়ি তো পাকাই দেখতেছি। হ্যাঁ, বাড়ি আমরা না হতে আমার বাপ পড়েছিল। আমার বাপ মনে করেন যে অনেক আগে করেছিলাম, হ্যাঁ? বাড়ি ছিল না। আমার বাপ মনে করেন যে বাড়িটাই করছি। আমার বাপ আমার না হতে এই বাড়ি করা, বুঝছেন? তাই? জি, বাড়ি কত বছর আগে করা? বাড়ি অনেক আগে করে, আমার বিয়েরই ধরেন 30 বছর হয়ে গেল। 30 বছর হলো বাড়ি করা। জি। কি করতো আপনার স্বামী? আর স্বামী সব কাজই করতো, ধানের খোলাই এখন কাজ করতে করতে ধরেন যে ওই বস্তা পরে ওই দেখেন পাও ভেঙে গেছে। ছেলেটাকে একটা গাড়ি কিনে দিয়েছিলাম খুব কষ্ট করে, ছেলেটা ধরেন অ্যাক্সিডেন্ট করে বুকে চাপ লাগিয়েছিল, লাখ মুখ দিয়ে রক্ত উঠে। তা এখন ধরেন বাপের কামাই খাইতো, বাপও এখনও দেখেন পড়ে আছে। একটা আমার দেখেন কলও নাই, লোকের বাড়ির গোসল মুসল করি, বাথরুম। 30 বছর হলো এখানে থাকেন না? এখানেই থাকি। এখানে ইট দিয়ে বাড়ি করা হলো, কল হলো না কেন? কল মানে এই জমি ধরেন শাশুড়ির কল ছিল। কল ছিল, কলটা মানে পড়ার ভূত পড়েছিল, বুঝছেন? ওরা গেলাম লাগি কলটা ভাঙি দিয়েছিল, পরে কলটারও বয়স হয়ে গেছিল, পরে ভাঙটিয়ালার কাছে বেশি দিয়েছিল। এখন আর কল নাই? এখন আর কল কলও নাই, বাথরুমও নাই, শোনা কিছুই নাই আমার। বাথরুম করেন করে? এই কাছে কিছুই নাই বেটা, কিছুই নাই আমার শোনা। ও দেখেন কল দিতে পারেন না, এটা কেমন কথা হইলো? এটা বাথরুম? হুম, এটাকে মেনে নেওয়ার মতো নাকি? আর যে চেয়ারে কে বাথরুম করে? ঘরের ভিতর নিয়ে যায় দিয়ে উঠতে পারে না। কেন? ওনার কি কি অবস্থা, কি হয়েছে ওনার? ওনার হচ্ছে কেন ওই ধানের খোলায় কাজে যায় বস্তা পরিয়ে হাঁটু ভেঙে গেছে। তাই? জি, কবে? আজকে 15 দিন হচ্ছে। ও। ওই দেখেন ওকে যায় দেখেন বেটা। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? তুফান। তুফান। যে কিভাবে আপনার পা ভাঙলো? ওই মেলে যায় বস্তা পড়ে গেছিল। কিসের গড়ে। বস্তা? মসুরের বস্তা। আপনি মেলে কাজ করতেন? যে দেখি কোথায় ভাঙছে। পুরো পা ব্যান্ডেজ করা? হ্যাঁ, ভাঙছে মূলত কোথায়? হাঁটু পরে আছেন, এভাবে ঠিক হতে কতদিন লাগবে ডাক্তাররা কি এটা বলে? 1 মাস টাইম দিয়েছে। তাই? যে তো সংসার কিভাবে চলবে এখন? আল্লাহ যেভাবে চলায় সেভাবেই চলবে। আর ছেলেও তো অসুস্থ নাকি? যে এই যে বাবা তো পড়ে আছে এভাবে, এই মানে কি বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করা হয় না আলাদা সব? জি একসাথেই সব। একসাথেই? বাপই চলাই তো, আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো কাজ কাম করতে পারি না। এখন ভ্যান চালানো? ভ্যান চালাইতেন আপনি? আগে ভ্যান চালাইতাম। ও, এখন তো ভ্যান কোথায়? ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ি বেশি দিয়ে ওই গাড়ির টাকা দিয়ে ট্রিটমেন্ট হয়ে তারপর থেকে বাপ চালাইতো, বাপে যে পা ভেঙে পড়ে আছে। তা আপনি কি কাজ করেন এখন? এখন কোনো কাজই করি না। কাজ না করলে সংসার চলবে কিভাবে? বাপ পড়ে আছে। ভাই কাজ তো করতে পারে না, কাজে গেলে পারে নাক মুখ দিয়ে রক্ত ওঠে, খাটনির কাম করতেই পারে না। তাই নাক মুখে রক্ত ওঠে? আপনি জি, কি হন? আমি ওর ওয়াইফ। ও, কয় ছেলে? একটাই মেয়ে? জি।
তো যে কি কোনো খাটনি কাজই করতে পারে না? জি না, ও কোনো কাজই করতে পারে না। কাজে গেলে রক্ত ওঠে যে মুখ দিয়ে। আর পোশাক আশাকের কি এটা কি স্টাইল করে পরা হয় না আসলে যে মানে পোশাক আশাক নাই কি কোনটা? না ভাই, বেটা পোশাক নাই, আশাক আমার নাই। বেটার কিচ্ছু হ্যাঁ? নাই। আসলেও নাই, আমার মেয়ের মাথায় হাত বাড়ির কিছু নাই দেখেন, ভাই। ওর ওনার মেয়ের ঘরে মাথায় হাত ঘরে দিয়ে করছে দেখেন ভাই, না আমার কোনো পোশাক কিছু আশাকও নাই। মিথ্যা কথা বলছি না, যা মেয়ের সত্য মাথায় তাই হাত দিয়ে বলছি। বলতেছেন? মেয়ের মাথায় হাত দিয়ে বলছে আমার নাই ভাই। তাই যে সেরা প্যান্ট পরছেন। জি, ঈদে কেনা হয়নি এবার? এবার ঈদে বাজার ঘাট করি নাই, না বেটা, কিচ্ছু কোনো কিছু করি করি না না, কি বেটা। কাপড় চোপড় বাজার ঘাট কিছু করে না। ডিম ভাইতে ভাত খাইছে ভাই বছর করে একটা দিনে। কি বলেন? জি বেটা। তাই জি, আমাদের কিছুই কিনেছিল না তো। এমনির মাথায় হাত দিয়ে করছি ভাই, বিশ্বাস করেন কিচ্ছু কিনি নাই। ঈদের দিন কি খাইছিলা তুমি? ডিম ভাজি। মেয়ে খেতে চাইছিল না কষ্ট? খাতে চাইলে ভাই কি করবো, সমর্থ হই নাই, টাকা পয়সা নাই। তো এখন তাহলে মূলত সংসারটা চালাচ্ছে কে? আপনার বাবা তো পড়ে আছে। বাবা পড়ে যাওয়ার ওই পরে আমার বোনেরা চাউল কিনে দিয়ে গেছিল, সেই চাউলই এখন ধরেন সবাই মিলে খাচ্ছি বেটার সাথে। দুইটা বোন, এক বোন বাজার করে দিছিল, এক বোন চাউল কিনে দিছিল। আর রাজু আর মেয়ের মা কিছু চাউল দিছিল। বেটা এমন অবস্থা, এখানে কেউ মানে একটা 10 কেজি চাউলের কার্ডও দেয় না বেটা, একটা স্লিপও দেয় না। মনে করে যে এরা কামার লোক আছে, কিন্তু আমার কামার লোক ফ্যামিলিটা দেখেন আমার কি অবস্থা। কিন্তু এখানকার লোক বিশ্বাস করে না বেটা। বিশ্বাস না করার অবনে ধরেন যদি কালে ঘরে পরে না খায়ও থাকি, কেউ বুঝতেই পারে না তো ওনার মনে হয় ভালো চলাচলে। আমার চলাচল যদি ভালো হইতো বেটা, তাহলে আমার বাড়িতে একটা আমি কল বসাতে পারতেছি না। আমার বেটা লোকের বাড়িতে সব আমরা গোসল করি। আপনারা গোসল করেন কোথায়? আমরা তো মানুষের বাড়িতে গোসল করি, কার বাড়িতে? ওই যে ওই পিছনে ওই বাড়ি। আত্মীয় হয়? আত্মীয় না, তো মহিলা মানুষের বাড়িতে গোসল কিভাবে করেন? আমাদের বাড়িতে কল নাই, যে ওই ওখানে আছে কল, তাও আগলা, এই জন্য তো মানুষের তো বাড়িতে মহিলা মানুষের বাড়িতে গোসল করা রিস্ক না? রিক্সি তো, কি আপনি- করার এখন, হ্যাঁ দিতে পারে না যে, এই জন্যই তো। বলেন না স্বামী বা শ্বশুরকে এই বিষয়ে? আমার শ্বশুর তো একা কাজ করে, এই জন্যই তো বলবো কিভাবে। শ্বশুর একা সব সংসার চলায়, আমাকে দেয়, আমার মেয়েকে, স্বামীকে, শাশুড়িকে, এজন্যই তো। আর আপনার স্বামীর যে মুখ নাক দিয়ে রক্ত ওঠে, এটা কেন ওঠে? ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার দেখানো হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বুকে চাপা লাগেছে, এই জন্য রক্ত। ঠিক হবে না এটা? এটা ডাক্তার দেখাইতে হবে, কিন্তু টাকা তো নাই ডাক্তার দেখানো। সমস্যা ভাই, কাজকর্ম করতে পারি না, এভাবে সারাদিন বিছানে পড়ে থাকি ঘরের ভিতরে। বাপটা চলায় তো আসছে গিয়ে, বাপটাও পা ভেঙে পড়ে আছে। এভাবে তো আর দিন চলছে না ভাই, খুব কষ্টে আছে। একবার আপনারা যদি সহযোগিতা করেন তাহলে একটু ভালো হতো। আপনারা যদি কালে দয়া করে একটা গাড়ি হোক, যাই হোক, যদি কালে দেন, তাহলে বাপটা পড়ে আছে, আমার বেটাটা যাতে সংসারটা চলাইতে পারে, এটা আপনাদের কাছে অনুরোধ। একটা কিছু করেন আপনারা, আমার সংসারটা যেভাবেই হোক চলতে থাকুক। এখন বাড়িওয়ালা যদি কালে 2-1 মাস যদি পড়ে থাকি, আমার অবস্থা খুবই খারাপ বেটা, খুব খারাপ। আমার সংসারটা কে চলাবে? কোন একটা সংসার চলাতে হলে তো অনেক কিছুর দরকার আছে। কিন্তু যদি কালে একটা কিছু করেন, তাহলে আমার বেটাটা যদি টুকটাক করে আনিস কিছু আমার হাতে দিতে পারতো শোনা, তাহলে আমি সংসারটা একটু চলাইতে পারতাম। এখন তো ওটা ছাড়া আমার উপায় নেই শোনো, আমার কিরা কয়দিন চলাবি কও? কারো সংসার তো কেউ চলাইতে পারে না কো। কিন্তু আমার বেটাটাকে যদি একটু সহযোগিতা করো বেটা, তাহলে পরে খুবই ভালো হবে শোনা। আপনারা আমার মেয়ের দিকে তাকায় একটু সহযোগিতা করেন। আমার এইটুক বাচ্চা দেখেন, কোনো কিছু আমরা ভালো মন্দ খাওয়াইতে পারি না কো। স্কুলে যে ভর্তি করেছি, তাও একটা স্কুল ড্রেস কিংবা ব্যাগ কিছুই দিতে পারি নাই কো। আমার মেয়ে স্কুলে যাইতে চাই না কো, ব্যাগ নাই, ড্রেস নাই, এই জন্য। আর আমার মেয়েকে আমি কোনো ভালো কিছু খাওয়াইতেই পারি না কো। আপনারা যদি কিছু সহযোগিতা করতেন তাহলে একটু আমার ভালো হতো। তোমার ব্যাগ নাই? স্কুলে যাও না তুমি? যাই। ব্যাগ আব্বু কিনে দেয় না কেন? টাকা নাই তাই। তোমার গোস্ত খাওয়াতেও পারে না আব্বু? মাছ? মাছ টাছ খাইনি। তো যখন গোস্ত খেতে ইচ্ছা করে তখন কি বলো? বাবা মাকে কি বলো? টাকা নাই তাই কিনে দেয় না। খালি ডিম ভাজি খাওয়াই নাকি? বাচ্চা খেতে চাই, দিতে পারে না, তখন মনের ভেতর খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলে তো কী করবো, কোনো কাজকর্ম করতে পারে না, টাকা পয়সা নাই। এখন গাওলারি মাতালারি বোঝা লক করে রাখা হয়। তখন আপনার এই যে পরিবারের যে অবস্থা, আপনাদের জন্য কি করা যায় বলেন তো? একটা গাড়ি দিলে আমার স্বামী ভালো হতো। কিসের গাড়ি? ভ্যান গাড়ি।
ভ্যান গাড়ি চালাইলে ওনার বুকে সমস্যা হবে না? না, ভ্যান গাড়ি তো চালাইলে সমস্যা হবে না, ওইটা ভাড়া মারবে, চুপ করে বসে থাকবি তো গাড়ির উপরে, ভাড়া আর মারলে কিছুই আর হবে এমনিতে না। মুখ দিয়ে রক্ত ওঠে কখন? যখন ওই যে কাজ কাম করা মাছ হয়। বেশি করা হয় তখনকে মুখ দিয়ে রক্ত ওঠে, নাক দিয়ে। তো বর্তমানে তো একটা চিকন চাকার যে ভ্যানটা মোটর চালিত, ওটা 72,000 টাকা করে নিচ্ছে, আমাদের থেকে নেয়। তো আপনাদের কি কোনো টাকা পয়সা আছে এখন জমানো? আমাদের কাছে কিছুই নেই। আপনার বাবার বাড়ি থেকে কিছু দিতে পারবে না? আমার বাবা আমাদের থেকে বেশি গরিব। তাই? জি, আরও আমার বাবার বাড়িতে আমার হচ্ছে নানি আইসি পরি রয়েছে, নানার বাড়ির কেউ দেখেই না, কো নানি মামারা কেউ, আম্মু আব্বুই ওনাকে দেখে। কামাই করার মতো আমার বাপের বাড়ির কেউই নাই, কো আব্বু একা কাজ করে সংসারই চলে না কো। তাহলে কি তোমার আব্বুর জন্য একটা ভ্যান হলে ভালো হয়? ভ্যান হলে কি ইনকাম করে তখন তোমাকে সব কিনে দিতে পারবে নাকি? হ্যাঁ, আমার এইটুক বাচ্চার মুখের দিক তাকায় সবাই একটু সাহায্য করেন প্লিজ। আমার এই মেয়ের দিকে তাকায় একটা ভ্যান হোক, যাই আপনাদের মনে চাই একটু দেন। আমার এইটুক বাচ্চাকে আমি কিছুই দিতে পারি না, লোকের জামা কাপড় পরাই, আমি নিজেও লোকেরটা পরি। এভাবে কি সংসার চলে বলেন? একটু দিয়েন সবাই মিলে। বেটা সত্য কথা, আমার বেটার বাবাকে একটা 3 পিসও দিতে পারিনি শোনা। বেটার বাবা মানুষ দেয় পুরাতন জিনিস, তাই আনি বেটার বাবা পড়াই। বেটা একটা ঈদ গেছে শোনা, আশেপাশের লোক এত শুনি, দেখো বেটা আমি একটা 3 পিসও আমার বেটার বাবাকে দিতে পারিনি। বেটা বেটা দেয় দেখো, বছরকার একটা দিন গেছে, আমি মা বেটা যদি ওই প্যান্ট পরনে থাকে তাহলে আমার কেরম লাগে বাপ? তুমি কও বেটা, তুমি নিজেই কও যে কেরকমের মাল জানের ভিতর লাগে। আর যদি বাপ ভালো থাকতো শোনো, আমি ঠিকই আমার বেটার একটা পোশাক কিনে পরনে দিতে পারতাম, যদি বেটাটা ভালো সুস্থ থাকলে না আর এত টেনশন হতো না বেটা। আমার বেটা যদি ভালো থাকতো শোনো, আমার বেটাকে আমি কষ্ট করে মানুষ করেছি বেটা, কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বেটার সমস্যা হয় শোনা, আমি আমার বেটাকে এখন আর কিছুই দিতে পারিনি, সংসার চালাইতে লাগি। কাঁদবেন না, কাঁদবেন না স্যার, আপনি কাঁদবেন না, আপনার মেয়ে কাঁদতেছে। কি একটা অবস্থা! আল্লাহ, কেউ বিশ্বাস করে না বেটা, যদি একটা স্লিপের জন্য মানুষের কাছে যায়, মানুষেরা মনে করে যে না এর সংসারে অভাব নাই, বাপ বেটা কামাই করে। বাবা কাঁদে না গো, চুপ করো। আল্লাহ আছে, একটা ব্যবস্থা করবে আল্লাহ। তো দর্শক, আসলে বুঝতে পারতেছেন যে পরিবারটা কতটা অসহায় জীবনযাপন করতেছে। প্লিজ আপনারা ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, এদের চোখের পানিটা মোছা দরকার। আমরা সবাই মিলে আসেন এই পরিবারটার পাশে দাঁড়াই, একটা ভ্যানের ব্যবস্থা করে দিলে পরিবারটা ইনকাম করে চলতে পারবে, একটু ভালো খেয়ে থাকতে পারবে। থাক, বেটা একটা গাড়ি হলে বা ধর বেটাটা যদি চলাই তাও বাপে করতে পারবে। থাক, কাঁদবেন না। আশা করি একটা ব্যবস্থা আমাদের মাধ্যমে হবে, আল্লাহ নিরাশ করবেন না। করবে বেটা, তোমার হাতে ধরে পায়ে ধরে বসা, এর কিছুই নাই দুনিয়ায়, মই ভাও নাই, কিছুই নাই গো। বেটারা যে অ্যাক্সিডেন্ট হয়ে মুক্তি রক্ত ওঠে, কাম কাজ করতে পারে না, আর যে বাপ ন্যাংরা হয়ে পড়ে রয়েছে, কি করে? বেটা তুমি আমার বড় বেটা হিসাবে শুনে তুমি আমার বেটার মুখের দিক তাকাবি বেটা। ওনারা তোমার কাছে আমি কিছু চাইনি বেটা, তোমাকে আমি বড় বেটা হিসাবে দায়িত্ব দিচ্ছি শোনো, তুমি আমার বেটার মুখের দিক তাকা। আচ্ছা, আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, কাঁদবেন না, ঠিক আছে, তুমি কেঁদো না, এটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা কি ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, কাঁদবেন না, আশা করি আমাদের যারা ভাই বোন আছেন তারা পাশে দাঁড়াবেন, ঠিক আছে? আচ্ছা কাঁদবেন না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বেটা।